নাম। এটা যে ব্যক্তির উদ্যোগে করা হয়েছে এখানে তাকে আমি স্যালুট জানাই। এখন কিরকম আনন্দ ফিল করতেছেন এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেয়ে রয়েছেন তাদের পছন্দের একটা জিনিসের পর্যাপ্তি। এখানে যখন আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন এখানে খুবই সুন্দরভাবে আপনারা কিন্তু আড্ডা দিতে পারবেন আর গানটি শুনতে পারবেন। সেটা হলো কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। সুইমিং পুল, সেই সুইমিং পুলের মতো এখানে এরকম দৃশ্যমান করা হয়েছে। প্রেমিক আসে প্রেমিকাকে নিয়ে, অনেকে আসে ফ্যামিলি নিয়ে কিছু সময় আনন্দতে কাটার জন্য এই জায়গাটিতে। এই জায়গাটির অবস্থান কোথায় তা জানাবো আপনাদের সাথে আছি আমি শরীফুল্লাহ। পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাঁদপুরের শাহরাস্তি সূচিপাড়া দক্ষিণ ৮ নং ওয়ার্ড মরিনপুর চৌরাস্তায় অবস্থিত এই পার্কটি। গ্রিন গার্ডেন পার্কের কথাই বলছি। এই পার্কে কি রয়েছে, আসলে কি কি উপভোগ করতে পারবেন তাই দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন গ্রিন গার্ডেন পার্ক, এই পার্কের ভিতরে প্রবেশ করলাম। কি কি রয়েছে এখানে, কি কি বিনোদনের জন্য থাকছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবচেয়ে আকর্ষণীয় কি রয়েছে তাই বিনোদনটা ধরার চেষ্টা করব। কোন জিনিসটা আকর্ষণীয় তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ভিতরে প্রবেশ করা যাক। একটি অনেক বড় ধরনের একটি বাঘ কিন্তু রয়েছে। এটার গর্জনে কিন্তু বনের শিয়ালরাও ফলায়। এটাই সেই সিংহ। এখানে কিন্তু অনেক বড় বড় একটি জিরাফ রয়েছেন, অনেক সুন্দর ঘোড়া রয়েছে। আরো কি কি থাকছে এখানে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন। আসসালামু আলাইকুম বড় ভাই, একটু এদিকে আসেন। ভাই কোথেকে আসছেন? আমরা হাজিগঞ্জ থেকে। হাজিগঞ্জ থেকে আসছেন? কিভাবে এটা খবরটা কিভাবে পেলেন? কালকে অনলাইনে দেখছি এই জায়গাটা, আজকে মেবি কালকে উদ্বোধন হয়েছিল। আমরা অনলাইনে দেখে আজকে জুমার আগে এই জায়গায় আসছিলাম। এখন নামাজ পড়ে ঢুকে দেখি অসম্ভব সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, মানে ভালো লাগতেছে। আপনারা এসে কেমন আনন্দ ফিল করতেছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা আমার বন্ধুদের সাথে আপনারা কি সবাই ফ্রেন্ড সার্কেল? আপনারা কি সবাই আমাদের চাষে শুধু একটা রোদ বেশি রোদ, এটা আল্লাহ দেওয়া, এটাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না ভাই, আল্লাহ যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে। একটা ছবি দেন না, এটা শরীফুল্লাহ পেজ, শাহরাস্তি টিভি চ্যানেলটা আমার। আমার শরীফের সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা বলবো এবং শরীফের অনুভূতি রেখে অনেক ঢোকার পরে আমি আসার জন্য গত কালকে আসলে দেওয়ারা হয়েছিলাম, কিন্তু আমি জায়গাতে গিয়েছিলাম, ওখানে শুট করেছি, তাই আমি আসতে পারি না। সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ, এখানে আনা যায়, খুবই নিরাপদ আছে এখানে। আমি দেখছি অনেক সিকিউরিটি আছে এখানে, খুবই ভালো লাগছে আমার কাছে। তাহলে আপনারা আসবেন আমাদের এখানে, আর আপনারা যদি ফটোগ্রাফি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আছি। আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি ইগল রয়েছে, একটা জেব্রা রয়েছে, অনেক সুন্দর। প্রথম দেখাতেই আমার হাট্টি মাটির ডিম তারা মাটি ফেলে ডিম, এরকম একটি এই কবিতা আমার মনে পড়ে গেছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় অনেক কিছুই রয়েছে। বাচ্চারা বিনোদনের জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। 3টি হরিণ রয়েছে এখানে। যখন আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন এখানে খুবই সুন্দরভাবে আপনারা কিন্তু আড্ডা দিতে পারবেন আর গানটি শুনতে পারবেন। সেটা হলো কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। প্রশ্ন থেকেই যায় এই জায়গাটা এখনো খালি রয়েছে, কিন্তু আপনাদের জন্য আমি বলতে চাই আরেকটি আনন্দের খবর। এটা সময়ের সাথে সাথে আরো আপডেট হবে। এই যে জায়গাটা দেখছেন সময়ের সাথে সাথে খুবই সৌন্দর্য রূপ নেবে এই পার্কটি। এই কারণে কাজ কিন্তু চলমান রয়েছে, কারণ এটি বললে হয়ে যায় না রোবটের মতো, অবশ্যই সময় দিতে হয় তাদেরকে। প্রথম দেখা মাত্রই আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম এই রিভিউটা আমি করবো না। প্রথম যদিও সত্যিকারে মনে হয়েছে, পরে ভাবলাম এটা একটা ভাস্কর্য আর কিছুই না। আসলে অনেক সুন্দর, একবারে সরাসরি। এখন কিরকম আনন্দ ফিল করতেছেন এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। ভাবলো বিবিতে ডাইনোসর দেখা যায়, এখানে এসে আপনারা সরাসরি দেখতে পাবেন ডাইনোসর, যদি এটা সত্যিকারে নয় শুধু ভাস্কর্য। আর কি রয়েছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এই পার্কে কি রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। সবচেয়ে নাম্বার টপে কি রয়েছে আমি লাস্টে দেখাবো। সেটা কিন্তু ইউপি রয়েছে, অর্থাৎ ইউপি এবং পাপড়ু। এখানে আসলে যারা বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু আপনি লাখ টাকা দিয়ে খুশি করতে পারবেন না। এখানে দাঁড়িয়ে যখন পাপড়ুর সাথে দেখা করতে পারবে সেই বাচ্চাটি। আর কি রয়েছে চলুন সেদিকে যাওয়া যাক। ভাবছিলাম এখানে ছক্কা পেতে তাদেরকে ধরবো, কিন্তু এসে দেখি না এগুলি ভাস্কর্য, এটা সত্যিকারের বক নয়।
যদিও দেখতে একবারে মাছ মতো ধরে উঠেছে, খুবই সুন্দর পরিবেশে এখানে সেই ভাস্কর্যগুলি রাখা আছে। যারা মেয়ে রয়েছেন তাদের পছন্দের একটা জিনিসের পর্যাপ্তি আসলে আপনারা কিন্তু মাছের একুরিয়াম দেখতে পারবেন। এখানে আসার পর আপনারা বিদেশ একটি ফিশ পাবেন, অর্থাৎ এটা বিদেশে দেখতাম সুইমিং পুল, সেই সুইমিং পুলের মতো এখানে এরকম দৃশ্যমান করা হয়েছে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর ভাবে একটি ঝর্ণার জাতীয় পাখি দোয়েল দুটি পাখি সহ কতটাই সুন্দর, অর্থাৎ এখানে একটি আপনি চাইলে একটি ফটো তুললে খুবই ভালো হবে। ব্যাকগ্রাউন্ড এই যে বাইকটি দাঁড়িয়ে আছে লুঙ্গি পরে, অর্থাৎ আমার বাইকে আপনারা যদি অন্তত 50,000 টাকা দেন তারপরে এত খুশি হবে না। বাইকের মুখে যে একটি হাসি রয়েছে, এখানে এসে খুবই আনন্দ ফিল করতেছে এই বাইকটি। আপনার বাড়ি কোথায়? বাক্সপুর। এখানে কিভাবে এটা খবর পেয়েছেন? আমরা আমাদের পার্শ্ববর্তী তাই আমরা খবর পেয়েছি। এখন কেমন লাগতেছে যে ভাইয়ের কিন্তু আসলে নতুন মডেল, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। গ্রামের সরল সহজ মানুষগুলোকে দেখে হাসিটা দেখেন। আপনি 50,000 টাকা ক্যাশ দিলে এতটা আনন্দ দিতে পারবেন না তাকে, সে কিন্তু এখানে এসে এতটাই আনন্দ ফিল করতেছে। দেখতেছেন ভাই, এখন আপনি যে আসছেন আপনার কাছে কেমন লাগছে? আমার তো আনন্দ লাগতেছে। সাথে কেউ আসছে আপনার? না, আমি একাই আসছি। তার মানে এখন এসে দেখে গেছে যে পরিবেশটা কেমন, তার ফ্যামিলি আনা যাবে কিনা। অবশ্যই তার ফ্যামিলি আনা যাবে। আমি যতটুকু দেখতে পেলাম এখানে খুবই সিকিউরিটি সিস্টেম রয়েছে, কিন্তু নিরাপত্তার সাথে আপনি নিশ্চয়ই আসবেন এখানে ঘুরতে। আপনারা দেখতেছেন ছোট্ট ছোট্ট কেবলমতি শিশুগুলো কিভাবে আনন্দ ফিল করতেছে এখানে এসে। অনেক দূর থেকে এসেছে হয়তো ছবি তোলার জন্য। খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে অবস্থান করতেছে একটা রেল লাইন। এই রেল লাইনে উঠতে 30 টাকা লাগবে, যার 3 কাপ চায়ের দাম। অবশ্যই আপনি বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন আপনার বাচ্চাকে বিনোদন দেওয়ার জন্য। এই পার্কের সবকিছু দেখানো হলো, এটা তো জিজ্ঞেস করা উচিত সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মাহিদুল্লাহ। তো এখানে যে আসছেন কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। আপনার থানা কি এখানে পড়ছে নাকি? থানা নাম চাটকিল। সাতকিল থেকে সে এখানে এসেছে এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য। এখন কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে। আপনি কি ফ্যান সার্কেল আর আসছে? হ্যাঁ আছে। ভাই কি আপনাদের কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। একটা ফ্যামিলি নিয়ে আসবেন? জি ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা দিয়েছিলাম এই পার্কে সবচেয়ে সৌন্দর্য কোন জিনিসটি রয়েছে, তাই আপনাদেরকে ভিডিও লাস্টে দেখানো হবে। আপনারা গ্রিনগার্ল পার্কে প্রবেশ করা মাত্রই প্রথম যে জিনিসটা দেখবেন, এই জিনিসটা দেখার পরে যদি আপনি মুসলিম পরিবারের লোক হয়ে থাকেন তাহলে আপনার হৃদয়টা খুবই শান্তি হয়ে যাবে এই জিনিসটা দেখার পর। আল্লাহর নাম, এটা যে ব্যক্তির উদ্যোগে করা হয়েছে এখানে তাকে আমি স্যালুট জানাই, কারণ মুসলমানদের কতই না সৌন্দর্য দেখার মতো এই জিনিসটা। আল্লাহর নাম চারপাশে রয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে ভিডিওতে বলেছেন এটা একটা ভাস্কর্য, তাদের উদ্দেশ্যে বলবো ভাই ভুল তো মানুষই করে, তার অন্য কিছু বলবো না, কারণ ভাস্কর্য কখনোই হতে পারে না এটা। আলহামদুলিল্লাহ আমি দেখে খুবই খুশি হয়েছি, কারণ এই পার্কে থাকলে এই জিনিসটা রয়েছে আকর্ষণীয়।